টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ফজরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা এবং নামাজের পরপরই যে আম বয়ান, সেই আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার আজকের দিনের যে কার্যক্রম, সেই কার্যক্রম আমি একটু দেখাতে চাই যে আমার পেছনে ঠিক একেবারে বেশ অন্ধকারাচ্ছন্ন রয়েছে, পাশাপাশি কুয়াশাও রয়েছে, আবহাওয়ার মধ্যে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, এবং এর মধ্যেই কিন্তু এই শীতের মধ্যেই কিন্তু যারা মুসল্লি রয়েছেন, যারা এখানে নামাজ আদায় করেছেন কিছুক্ষণ আগে, তারা আনাগোনা করছেন এবং যে বয়ান, সেই বয়ান তারা শুনছেন। আপনি জানেন যে গতকালকে আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও গত পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই ইজতেমার যে কার্যক্রম সেটি শুরু হয়ে যায় এবং গতকাল সারা দিনই আমরা দেখেছি যে নানা ধরনের যে কার্যক্রম, সেই কার্যক্রম চলেছে থেমে থেমে, এবং আজকেও কিন্তু এর ব্যতিক্রম নয়। আজকেও বা ফজরের পরে, এই যে ফজর নামাজের পরেই শুরু হয়েছে আম বয়ান। এখানে মাওলানা খোরশেদ সাহেব, তিনি পাকিস্তানের একজন শীর্ষ মুরব্বী, তিনি তার যে বয়ান, সেই বয়ানের মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে আজকের দিনের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। এরপরে এই যে দিনই আলোচনা বা বক্তব্য চলবে মাওলানা খোরশেদ সাহেবের, তিনি বক্তব্য প্রদান করবেন প্রায় 9টা থেকে 9:30 পর্যন্ত। এরপরে সকালে নাস্তার যে বিরতি সেটি হবে। এরপরে নাস্তা গ্রহণ করে তারপরে মুসল্লিরা তাদের যে বিভিন্ন ধরনের তাদের যে আলোচনা, দিনই আলোচনা, সে দিনে আলোচনা করবেন, তবে সেটি কেন্দ্রীয়ভাবে অর্থাৎ মূল মঞ্চ রয়েছে, সেই মঞ্চ থেকে এটি অনুষ্ঠিত হবে না। সেটি আসলে যে সমস্ত খিত্তাগুলো রয়েছে তাদের জিম্মাদারির অধীনে, সেই খিত্তাগুলো থেকে ছোট দলে ভাগ হয়ে খিত্তায় খিত্তায় আলোচনা চলবে। এরপরে সেই খিত্তায় 2 ধরনের আলোচনা এখানে হবে। সেটি হচ্ছে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব, তিনি এই আলোচনায় অংশ নেবেন। পাশাপাশি তিনি হচ্ছে তালেবুল ইলম, যারা মাদ্রাসার ছাত্র রয়েছেন, তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন মাওলানা আকবর শরীফ সাহেব, তিনি ভারতের একজন শীর্ষ মুরব্বী। এরপরে বাদ জোহর ইসমাইল গোদরা সাহেব, তিনি ভারতের একজন শীর্ষ মুরব্বী। মাওলানা ইসমাইল গোদরা, তিনি বাদ জোহর বক্তব্য প্রদান করবেন। এরপরে বাদ আসর মাওলানা জুবায়ের সাহেব, তিনি বক্তব্য প্রদান করবেন। এবং প্রতি বছরই আমরা দেখে থাকি যে বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। এবারও কিন্তু এর ব্যতিক্রম নয়, এবারও কিন্তু যৌতুকবিহীন বিয়ে হবে এবং সেটি আজকে বিকালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, অর্থাৎ মাওলানা জুবায়ের সাহেব যেটি পরিচালনা করবেন, এবং বাদ আসর এই যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। তো সব মিলিয়ে বলা যায় সারা দিনের যে কার্যক্রম ইজতেমায়, সেই থেমে থেমে যে কার্যক্রম, সেই কার্যক্রম চলবে। এবং এই যে মাওলানা ইসমাইল গোদরা সহ আহমদ লাট সাহেব সহ বিভিন্ন ধরনের যে শীর্ষ মুরব্বীরা রয়েছেন, সেই শীর্ষ মুরব্বীরা দিক নির্দেশনামূলক যে বক্তব্য, সেই দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। তার একটি বিষয় বারবার করে বলার চেষ্টা করছেন, এই যে ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার যে ক্ষণস্থায়ী জীবন, সেই ক্ষণস্থায়ী জীবন কিন্তু আসলে যে কোনো মুহূর্তে মানুষের জীবন প্রদীপ নিভে যেতে পারে। এর জন্য স্থায়ী যে জীবন, পরকালীন জীবন, সেই জীবনের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নেওয়ার কথা বারবার করে তারা বলছেন যে এই ক্ষণস্থায়ী জীবনে যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে এবং এই মৃত্যুর জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কথাই কিন্তু তারা বারবার নিতে বলছেন। তো সব মিলিয়ে বলা যায় আজকে শনিবার দিনের কার্যক্রম শুরু হয়েছে বাদ ফজরের পরে এবং চলবে আসলে এটি বিরতিহীনভাবে। তো এই ছিল টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ থেকে আমার হাতে সবশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে।